ভগবদ্গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাজ্য। আজকে আমাদের শ্লোক নাম্বার 5 এবং 6। আপনারা সবাই ভগবদ্গীতা দেখুন। অশাস্ত্র বিহিতম ঘোরম তপন্তে যে তপো জনা দম্বাহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামং চেতসঃ মাম চৈবান্ত শরীরস্থং তান বিদ্যাসুরানিশ্চয়ান অশাস্ত্র বিহিতং ঘোরম তপন্তে যে তপো জনা দম্বাহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রাম চেতসঃ মাম চৈবান্ত শরীরস্থং তান বিদ্যামসুরা নিশ্চয়ান অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপো জনা দম্বাহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামং চেতসঃ মাম চৈবান্ত শরীরস্থং তান বিদ্যাসুরা নিশ্চয়ান অশাস্ত্র বিহিতম শাস্ত্র বিরুদ্ধ ঘোরম অপরের পক্ষে ক্ষতিকর তপন্তে তপশ্চর্যার অনুষ্ঠান করে যে যারা তপস্যা জানা ব্যক্তিগণ দম্ভ অহংকার সংযুক্তা যুক্ত কাম রাগ আসক্তি বল বল অন্বিতা বিশিষ্ট কর্ষয়ন্ত ক্লেশ প্রদান করে শরীরস্থম শরীরস্থ ভূতগ্রামম ভূত সমূহকে অচেতসঃ অবিবেকী মাম আমাকে চ ও এবং অবশ্যই অন্ত অন্তরে শরীরস্থম শরীরস্থ তান তাদের বিদ্ধি জানবে আসুর আসুরিক নিশ্চয়ান নিশ্চিত ভাবে। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করেন, শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদের নিশ্চিত ভাবে আসুরিক বলে জানবে। শিল প্রভুপাদকৃত তাৎপর্য। কিছু মানুষ আছে যারা নানা রকম তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের উদ্ভাবন করে যার উল্লেখ শাস্ত্র বিধানে নেই। যেমন কোন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা, এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অন্বেষণ অনুমোদন করা হয়েছে। এখানে যে শাস্ত্রের বিরুদ্ধ কর্ম বলা হয়েছে, প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন যে যারা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তাদের পদ লাভের জন্য গদি লাভের জন্য তারা বিভিন্ন রকম অন্বেষণ তপস্যা অনেক সময় করে, এটা আমরা দেখতে পাচ্ছি। এগুলি শাস্ত্র বিরুদ্ধ কর্ম। এরকম
যে অন্বেষণ বা তপস্যা কখনো শাস্ত্রে অনুমোদন করা হয়নি বা কোথায় শাস্ত্রে উল্লেখ নেই। শাস্ত্রে কি আছে? শাস্ত্রে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অন্বেষণ অনুমোদন করা আছে। কৃষ্ণার্থে অখিল চেষ্টা, আমরা যা কিছু তপস্যা করব ভগবানের প্রীতিবিধানের জন্য। যজ্ঞার্থাৎ কর্ম নন্যত্র লোকায় কর্ম বন্ধন, তদর্থং কর্ম কুন্তয় মুক্ত সঙ্গ সমাচার। আমাদের যা কিছু যাগ যজ্ঞ আদি করা অনুষ্ঠান, সেটা একমাত্র ভগবানের বিধিবিধানের জন্যই করা উচিত, শাস্ত্র বিরুদ্ধ কর্ম করা উচিত নয়। আমরা কি কি করছি ভগবানের বিধিবিধানের জন্য? আমাদের সামনে দোল যাত্রা আসছে, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, আমাদের সন্ধ্যাকালীন অবধি উপবাস আছে, জন্মাষ্টমী আছে, সারা রাত 12টা অবধি উপবাস আছে, আমাদের রাধা অষ্টমী আছে, প্রভুপাদের আবির্ভাব তিথি আছে, বিভিন্ন গুরু বৈষ্ণবের আবির্ভাব তিথি আছে। এরকম ভাবে আমাদের বিভিন্ন রকম ব্রত আছে, যেমন আমাদের কার্তিক ব্রত, এগুলি আমরা করতে পারি। অনেক রকম তপস্যা আছে যেগুলার মাধ্যমে ভগবানের বিধিবিধান করা হয়, সে ভগবানের উদ্দেশ্যে তপস্যা করা হয়। তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা, যে ভগবানের বিধিবিধানের জন্য আমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি, যে ভগবানের উদ্দেশ্যে যে তিথি অনুষ্ঠান আদি ব্রত আদি আমরা করি, সেগুলা ভক্তি জননী, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। সেগুলি পালন করার মাধ্যমে একমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান হয়। এছাড়া কোন নিজের কার্য সিদ্ধির জন্য, যেমন এখানে রাজনৈতিক কথা বলা হয়েছে, যেটা শাস্ত্রে উল্লেখ করা নেই, সেগুলি অন্বেষণ করা শাস্ত্রের বিরুদ্ধ, যা শাস্ত্রে বলা হয়নি। কোন রকম রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপস্যা করে, ভগবদ গীতা অনুসারে তারা অবশ্যই আসুরিক ভাবাপন্ন। আসুরিক ভাবাপন্ন, কালকে আমরা আলোচনা করেছিলাম যে বৃকাসুর, যে তার তপস্যা করেছিলেন, কি তপস্যা করেছিলেন? তপস্যা করে কি ফল লাভ করেছিলেন? যে আমি যার মাথায় হাত রাখবো সে যাতে ভস্ম হয়ে যায়। তার মানে কারো অন্যের ক্ষতি সাধন করার জন্য এরকম আসরিক প্রবৃত্তির লোক তপস্যা করে। এবং হিরণ্যশিপু তপস্যা করেছিলেন। হ্যাঁ, হিরণ্যশিপু তপস্যা করেছিলেন কেন? বিষ্ণুকে মারার জন্য। এরকম ভাবে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি, তারা ভগবানের বিরুদ্ধে আচরণ করে, ভগবানকে কষ্ট দেওয়ার জন্য তারা এরকম তপস্যা আদি করে। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপস্যা করে, ভগবদ গীতা অনুসারে তারা অবশ্যই আসরিক ভাবাপন্ন। তাদের কার্যকলাপ শাস্ত্র বিধির বিরোধী, এবং তার ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। আগেকার দিনে যারা রাজারা দেশ শাসন করতেন, যারা ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, তারা তপস্যা করতেন যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারা কি করে রাজ্য শাসন করবেন, প্রজাদের কল্যাণ বিধান করবেন, সেই জন্য তারা তপস্যা করতেন। তপস্যার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ভগবানের বিধিবিধান। প্রকৃতপক্ষে তারা গর্ভ, অহংকার, কাম ও ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তির বশবর্তী হয়ে এই সমস্ত কর্ম করে। আসরিক গুণ সম্পন্ন মানুষেরা এসব কর্ম কেন করে? যে তাদের মান যশ প্রতিষ্ঠা লাভের জন্য তারা গর্ব এবং অহংকার এবং কাম ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত হয়ে এসব কর্ম করে। এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড়
উপাদানের সমন্বয়ে দেহ গঠিত হয়েছে, তারাই যে কেবল বিক্ষুব্ধ হয় তা নয়, শরীরে অধিষ্ঠিত পরমেশ্বর ভগবানও ক্ষুব্ধ হয়। এইভাবে যারা তপস্যা করে তারা নিজের শরীরকে কষ্ট দিয়ে, তারা তো কিছু ফল লাভ করেই না, বরঞ্চ নিজের অনিষ্টই সাধন করে। আর যার ফলে তাদের প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান আছেন, ভগবানকেও তারা এইভাবে কষ্ট বিধান করে, ভগবানও তাতে সন্তুষ্ট হন না। ভগবান কিভাবে সন্তুষ্ট হন? তার আরাধনার মাধ্যমে, তার প্রার্থনার মাধ্যমে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব প্রাণ। তো ভগবত ভক্ত যারা বৈষ্ণব, তারা কি করেন? তাদের হৃদয়ে ভগবান আছেন এবং তারা ভগবানের আরাধনার মাধ্যমে ভগবানকে আনন্দ বিধান করে। কিন্তু আসরিক প্রবৃত্তির লোক তারা কি করেন? যে ভগবানকেও তারা এইভাবে ক্ষুব্ধ করেন। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছে একটি উৎপাত স্বরূপ। উৎপাত স্বরূপ মানে শাস্ত্রে বলা হয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধি বিনা উৎপাতে গো। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধি বিনা ঐকান্তিকী হরি ভক্তি উৎপাত হইব কল্পতে। কালকে আমরা বলেছিলাম যে শ্রুতি শাস্ত্রে যেগুলা শাস্ত্রের বিধান দেওয়া হয়নি, এগুলি বহির্ভূত যা কার্য করা হয়, সেটা সমাজের উৎপাতের সৃষ্টি করে। যে সারা বিশ্বব্যাপী যে বিভিন্ন রকম ধর্মের উদ্ভাবন করছে, যা শাস্ত্রের কোনো নির্ধারণ নেই, সেটা মানুষের আরো অনিষ্ট সাধন করে। এইভাবে কি বলা হয়েছে, আশ্রিত ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের শত্রুকে এবং অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করতে পারে। কিন্তু এই ধরনের অন্বেষণের ফলে অনেক সময় তাদের মৃত্যুও ঘটে। এমন তপস্যা করে, তপস্যার ফলে তাদের অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটে, যাতে যার কোনো ফল লাভ করতে তারা পারে। পরমেশ্বর ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি এবং তিনি বলেছেন, এই ধরনের কাজে প্রবৃত্ত মানুষেরা অসুর। এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরমেশ্বর ভগবানের প্রতিও অসম্মান সূচক, কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসন অমান্য পূর্বক তা করা হয়। অচেতস কথাটি এই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষদের অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি মেনে চলা উচিত। যারা তেমন মনোভাবাপন্ন নয়, তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে, নিজেদের মন গড়া তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের পন্থা উদ্ভাবন করে। অচেতস মানে তাদের চেতনা ভিত্তির বিকৃত কার্যকলাপে তারা যুক্ত থাকে। পূর্ববর্তী অধ্যায়ে আসরিক ভাবাপন্ন মানুষদের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে, তা সব সময় মনে রাখা উচিত। পূর্ববর্তী অধ্যায়ে আমরা যে দৈবাসুর বিভাগ যুগে আমরা বিস্তারিত ভাবে এই আসরিক গুণশূন্য ব্যক্তিদের যে আলোচনা করা হয়েছে, এগুলো আমাদেরকে মনে করতে হবে, মনে রাখতে হবে যে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তির যে কার্যকলাপ কিরকম। ভগবান তাদের আসরিক জনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করে। তারা এভাবে আসরিক জীবদেরকে কি করে, বারবার পুনঃ পুনঃ তারা এইভাবে অসুর জনিতেই তাদেরকে নিক্ষেপ করে। তার ফলে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তরে আসরিক জীবন যাপন করতে থাকবে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি বৈদিক জ্ঞানের পথ প্রদর্শনকারী সদ্গুরুর আশ্রয়ে থেকে শিক্ষা লাভ করতে সক্ষম হয়, তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে পরম গতি লাভ করতে পারে।
তাদের উদ্ধারের একটাই উপায়, যদি তারা কখনো এভাবে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসতে পারে। তো ভগবানের ভক্ত যারা অত্যন্ত কৃপালু, তারা এইভাবে অসুর গুণসম্পন্ন ব্যক্তিদের কাছেও প্রচার করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে। যেমন জগাই মাধাই, তারা হেন পাপ নাই তারা করে নাই, কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য ভগবান নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর তাদের কাছে গিয়েছিলেন। কিন্তু তারা কি করেছিলেন? তাদেরকে উল্টো আঘাত করেছিলেন। কিন্তু তবু নিত্যানন্দ প্রভু মার খেয়েও তাকে প্রেম বিতরণ করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। যদিও মহাপ্রভু খুব ক্রুদ্ধ হয়েছিলেন যে মাধাইকে সুদর্শন চক্রের দ্বারা হত্যা করার জন্য, কিন্তু নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে মহাপ্রভু, আপনি তো কলিতে কাউকে সংহার করার জন্য আসেননি, আপনি তাদেরকে প্রেম দান করার জন্য এসেছেন। তো তারা তো হয়তো তাদের হৃদয়ে আসুরিক প্রবৃত্তি, আপনি তাদেরকে কৃপা করে তাদের হৃদয়ের আসুরিক প্রবৃত্তি দূর করে দিন, তবেই তারা ভগবত ভক্তে পরিণত হতে পারে। তো এভাবে নিত্যানন্দ প্রভু তিনি কিভাবে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে যারা আসুরিক গুণ সম্পন্ন ব্যক্তি, যারা ভগবত বিদ্বেষী, তাদের কাছে গিয়ে প্রচার করে তারা আঘাত খেয়েও এইভাবে তারা প্রচার কার্য করেছেন। ছিল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে প্রচারে গিয়েছিলেন, এভাবে তিনি বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছিলেন। হম বলা হয়েছে যে প্রভুপাদ এক সময় এরকম রাস্তায় প্রচার করছিলেন, আর এরকম দুষ্কৃতিকারী লোক পচা ডিম ছেড়ে, পচা ডিম প্রভুপাদের মাথায় ছুঁড়ে মেরেছিলেন। এইভাবে কত কষ্ট করে প্রভুপাদ এই প্রচার কার্য সম্পাদন করেছেন। তো এই প্রচার কার্য হচ্ছে এটা মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো। এই জন্য আমাদের প্রত্যেকেরই এই প্রচার করতে গেলে কোনো না কিছু বাধার সম্মুখীন আসতে হয়, অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে, কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। যেহেতু ভগবান আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, নিত্যানন্দ প্রভু আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে সেরকম বিরোধ অবস্থায়ও, প্রতিকূল পরিবেশও আমাদেরকে প্রচার কার্য চালিয়ে যেতে হবে। এটা ভগবান চান যে এটা মায়ার জগৎ, এগুলি থাকবে। এই জন্য তারা যখন এভাবে আশ্রিত প্রবৃত্তির লোক কোনো সৌভাগ্যক্রমে এই ধরন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসবে, তারা এক সময় পরম গতি লাভ করার সুযোগ লাভ করে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে কারোর চেতনা পরিবর্তন হতে পারে। শিল প্রভুপাদ এই সাধু সঙ্গ দেওয়ার জন্য তিনি 70 বছর বৃদ্ধ বয়সে তার জীবনকে তিনি কিভাবে উৎসর্গ করেছেন। এই প্রভুপাদের কথা চিন্তা করে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা এই প্রভুপাদের প্রীতিবিধানের জন্য, সন্তুষ্টি বিধানের জন্য আমাদের জীবনকে আমরা এভাবে উৎসর্গ করতে পারি। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। এইভাবেই মহাপ্রভুকে আমরা সন্তুষ্ট করতে পারি। মহাপ্রভু ভবিষ্যৎবাণী আমাদের জন্য রেখে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো মহাপ্রভু বলে দিয়ে গেছেন যে সারা বিশ্বব্যাপী প্রচার হবে, কিন্তু প্রচার কে করবে? প্রচার আমাদের কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মতো আমাদেরকে আমাদের জীবনকে এভাবে প্রচার কার্যে উৎসর্গ করতে হবে। তাদের প্রীতিবিধানের জন্য যখন আমরা এভাবে প্রচার কার্যে যুক্ত থাকবো, তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে আমরা একমাত্র মহাপ্রভুকে, গুরু গৌরাঙ্গকে সন্তুষ্ট করে আমরা এক সময় ভগবানের কৃপা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।